এ ফয়েজ, তোর ভাবি যে বাকি লেগে আইলো, বাকি দিলি না কে লেগে? ভাই তোমার তো 10,000 টাকা উপরে হয়ে গেছে এই দহনবাহী। 1 বছর উপরে তুমি টাকা দেও না, আমার এই শুরু দহনটা চলে কিবা? তুই 10,000 টাকা বাই দিবার চাস না আমারে? সামনে দোয়ানো পাড়াই 1 লাখ টাকার পাইছিলে, নগদ দিয়ে দিব। ভাই তোমার তো আল্লাহ অনেক দিছে, তুমি তো এই 10,000 টাকা চাইলে দিবার পারো, কিন্তু দিতেছ না। এই 10,000 টাকা না দিলে আমার এই সংসারটা কিবা চলে? তুই আমার শুরু ভাই, 10,000 টাকা হয়ে গেছে দেখিয়া তুই আমার আজকে বাহি দিলি না। তুই আমার এই রাস্তা দিয়ে আজকে বাইর যাইস। অনেক দিন ধরে সুযোগ খুঁজি দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগানির লাগিয়া। আজকে সুযোগ পাইছি, এই সুযোগ আচ্ছাড়া করেন যেত। এই ফয়েজ, এদিকে আয়। হ জামিল চাচা আইতেছি। এই বেটা, আমি তো বৈশা থেকে সবই শুনছি। পলাশের টাকা আছে দেখে যা খুশি তা কইব। তোর এই জায়গাতে যাইতে না করছে যে গেলে পরে একটা সমস্যা করব। আমরা কি মরে গেছি? এই জায়গা কি তার একলা? তুই প্রতিবাদ করস না কেন? ওই জায়গাতে যাইবি, কোনো কিছু হইলে এটা আমরা বুঝবাম। চাচা হ্যাঁ বড় ভাই মানুষ, অন দুই কথা কইছে, একটু পরে আবার এক হয়ে যাইবাম। অন কি রেলওয়ে ঝগড়া করা ঠিক হইব? বেটা, তুই টাকা পাস, টাকা দেয় না, আরো তোর সাথে খারাপ ব্যবহার করে গেছে। তোর ভালো কথা বলছি, বুঝস না? পাগলেও নিজের ভালোটা বুঝে। একদিন বুঝবি আমার কথা, আমি কি বলছিলাম। আজকের কথাটা মনে রাখিস। পলাশ, আমি সবই শুনছি। ছুডু ভাই ওয়া তোমার সাথে যে ব্যবহারটা করছে এটা উচিত করে নাই। ওই কিন্তু বেশি বাইরে গেছে, ওরা থামাইতে হইব। কি কোন কাকু, এক তো বাহিও দিছে না, আবার আপনার লোক উল্লাপাল্লা কথা কয়ে দিছে। আজকে আয়োকে দিক দেয়া বাইরে ট্যাং নেবেন গেলবাম। এ জুনাইদ একটু দহনটা বসে, আমি একটু বাইতে খাই গিয়া। তুই বাহি দিছস না, আবার মানুষের কাছে আমার নামে দুর্নাম কস? হ্যাঁ, আবার তোর এই রাস্তা ড্রাইভার কইছিস, তুই রাস্তা কে হইছে তোর? হ্যাঁ মারতাছস কে? মারতাম না, হ্যাঁ কি আদর করবাম? দোয়ান বাইর লেগে গেছিলাম, বাহি দিছে না। জামিল চাচার কাছে আরো আমার নামে উল্টা পাল্টা আলাপ করে। জামিল চাচা কি কি লিখবাস আমরা এলাকার মধ্যে, তুই জানোস না? আর হের কথা লয়ে তুই আপন ছোট ভাইরে মারতাছস। আমি তো উত্তেজিত হয়ে গেছিলাম, আমার তো মনে হয় না হ্যাঁ যে একটা কি লিখবাস। তোরা মানুষ করবার লাগিয়া সিকিউরিটি চাকরি করি, নিজে বিয়া পর্যন্ত করি নাই, আর তোরা মানুষের কথাতে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করস। ফাইজ উঠ। বর্তমান সমাজে ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগানোর জন্য এক শ্রেণীর মানুষ উৎপেতে থাকে। আসুন আমরা কান কথা না শুনি, সুন্দর একটি সমাজ গড়ি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।